প্রায় শেষের পথে রাউন্ড রবিন পর্বের খেলাগুলো, এবং এখনো পর্যন্ত শুধুমাত্র দুইটা দল কোয়ালিফাই করেছে, এটা আমরা জানি, রংপুর এবং বরিশাল। একটা দল এলিমিনেট হয়ে গেছে, সিলেট স্ট্রাইকার্স। বাকি রইলো চারটা দল, যে চারটা দলের মধ্যে দুটো দল চলে যাবে প্লে অফসে, বাকি দুটো দল পড়ে যাবে বাদ। এই ইকুয়েশনটাই মেলানোর জন্য আসলে এই আজকের দিন, আগামীকালের দিন এবং শনিবার, এই তিনটা ম্যাচের জন্য, এই 6টা ম্যাচের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই, বিগত কয়েকদিন ধরে আমি দেখছি আসলে বিপিএল এর যে নেগেটিভিটি গুলো আছে এবারের বিপিএল আসরটা নিয়ে, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। মাঠের ক্রিকেট ছাড়াও মাঠের বাইরের অনেক ধরনের অ্যাক্টিভিটি, বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কি কি ঘটনা ঘটছে, পর্দার আড়ালে কি ঘটছে, এবং খেলোয়াড়রা কি অনুভব করছেন, তাদের রিয়াকশনটা কি, মালিক পক্ষের ইস্যু কি, মানে অনেক ধরনের ইস্যুস কিন্তু হচ্ছে, যেখানে প্রতিটা সেক্টরই, আমি বলবো প্রত্যেকটা স্টেক হোল্ডারই এখানে মোটামুটি ইনভলভড আছে। এবং এত কিছু নেগেটিভিটি নিয়ে কথাবার্তা হলেও আমার কাছে কিন্তু মনে হয় অনেক পজিটিভস আছে, যেগুলো নিয়ে আমরা বিশেষভাবে কথা বলি না। আজকে ভাবছিলাম সেই বিষয়গুলো একটু হাইলাইট করা যেতে পারে, যেহেতু একেবারে বিপিএল এর শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি সংযুক্ত ছিলাম। প্রত্যেকটা ম্যাচে ধারাভাষ্য করার সুযোগ হয়েছে থ্যাঙ্কস টু টি স্পোর্টস। বাংলায় আপনারা ধারাভাষ্য উপভোগ করছেন। সেই পয়েন্টগুলোতে আসবো, একটা একটা করে পয়েন্টে যাই। প্রথম পয়েন্টটাই আমার মনে হয় পরিসংখ্যানগত দিক থেকে খুব একটা বেশি এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। এবারে বিপিএল এর সবচেয়ে ভালো দিক যেটা ছিল সেটা হচ্ছে তিন ভেন্যুতেই আমরা যদি উইকেট গুলো দেখি, ঢাকা পর্বে যখন শুরু হয়েছিল বিপিএল প্রচুর রান দিয়ে শুরু হয়েছে। তারপর যখন আমরা সিলেটে গেলাম সেখানে অনেক রান দেখেছি, চিটাগাংও প্রচুর রান হয়েছে। আবারও ঢাকা ফেজে ফিরে এসে আমরা কিন্তু দেখছি রান করাটা খুব একটা কঠিন হচ্ছে না ব্যাটারদের জন্য, কারণ উইকেট গুলো তৈরি করা হয়েছে খুবই স্পোর্টিং। সেখানে স্পিনারদের জন্য যে আলাদা একটা কিছু বাইট থাকে, বা উইকেট গুলো একটু আন্ডার প্রিপেয়ার্ড বা ব্যাটার ফ্রেন্ডলি না, ব্যাপারগুলো কিন্তু এরকম ছিল না। এবারে পুরো বিপিএল এ সবগুলো উইকেট আমি বলবো যে ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। সেই ক্ষেত্রে ক্রেডিট পেতেই পারে বিসিবি, গ্রাউন্ড স্টাফ যারা কাজ করছেন, কিউরেটাররা অসাধারণ কাজ করেছেন এই পিচগুলোর উপর। এবং যেইভাবে ফিক্সচারও করা হয়েছে, আমরা জানি যে এক এক উইকেটে বেশ কয়েকটা করে ম্যাচ আমরা দেখছি যে অনুষ্ঠিত হচ্ছে, তারপরে দুটো করে দিন রেখে একটা দিনের গ্যাপ দিয়ে অন্তত উইকেট গুলোকে ব্রিথ করার বা রেস্ট নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে। এবং সেখানেও আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ দিক বেরিয়ে এসেছে, কারণ এটার মাধ্যমেই আমরা যে উইকেট গুলো দেখছি খুব একটা বেশি টায়ার করার সুযোগ তারা পাচ্ছে না। এবং যেই ধরনের উইকেট তৈরি হয়েছে, দিনে রাতে দুটো ম্যাচেই কিন্তু মোটামুটি সিমিলার টাইপের আচরণ করছে। এই উইকেটে তেমন একটা কোনো ক্র্যাকস আমরা দেখি না, কিংবা উইয়ার অ্যান্ড টিয়ার সেরকম দেখছি না, খুবই খুবই ওয়েল প্রিপেয়ার্ড। এবং এই উইকেট গুলোর কারণেই, ভালো উইকেট তৈরি করার কারণেই কিন্তু বিপিএল এ রান আসছে। আপনারা এটা বলতে পারেন না যে আসলে বোলিং কোয়ালিটি খারাপ দেখে রান আসছে, বা ব্যাটাররা হঠাৎ করেই এমন কি আবিষ্কার করে ফেললেন যেটাতে করে গত বিপিএল গুলোর তুলনায় এবারে বিপিএল এ রান বেশি হচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে উইকেটে। আউটফিল্ড সবসময় অসাধারণ ছিল, যে তিনটা ভেন্যুর কথা বলছি, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। তবে উইকেট প্রিপারেশনটা চমৎকার হয়েছে, এবং এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগ পজিটিভস এবারে বিপিএল এ। দ্বিতীয় যে পয়েন্টটা মেনশন করতে চাই সেটা হচ্ছে বাউন্ডারি সাইজ নিয়ে। শুরুর দিকে সবাই বলা বলি করছিলেন যে আসলে বাউন্ডারি সাইজ গুলো একটু ছোট, যে কারণে রান বেশি হচ্ছে, ছয়ের মার বেশি হচ্ছে, তবে 60 মিটার প্লাস হিট করতে পারলেই আপনি ছয় পেয়ে যাচ্ছেন, এরকম একটা অ্যাডভান্টেজ ব্যাটাররা পাচ্ছেন, স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারছেন না। বিপিএল খেলা অবস্থাতেই বাংলাদেশের বেশ কিছু বড় বড় ক্রিকেটাররাও কিন্তু মেনশন করেছেন এই বিষয়টা, যে হ্যাঁ, উইকেট আউটফিল্ডটা একটু ছোট, বা আমরা যদি বলি বাউন্ডারি সাইজ একটু ছোট, যেটার কারণে হয়তো ব্যাটাররা একটু সুবিধা পাচ্ছেন, বা স্পিনাররা একটু স্ট্রাগল করছেন কন্টেইন করতে ব্যাটারদেরকে। আমার কাছে মনে হয় এটাও একটা পজিটিভ একদিক থেকে, কারণ এটা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, বেশ কিছু আহ, 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 বিভিন্ন ধরনের বিশ্লেষণ হয়েছে যে কেন মোটামুটি ছোট সাইজের বাউন্ডারিতে যদি খেলা হয়, যেটা আসলে লিমিটের মধ্যে থেকে ছোট রাখা। ফর এক্সাম্পল, আইসিসির যে নিয়ম আছে প্লেইং কন্ডিশনস অনুযায়ী 60 to 82 মিটার পরিধি হওয়া উচিত বাউন্ডারির, এবং এই লিমিটের ভেতরে থেকেই কিন্তু বাউন্ডারির সাইজ গুলো নির্ধারণ করা হয়েছিল। শুরুর দিকে যদি বলি, ঢাকা এবং সিলেট ফেজে বাউন্ডারি সাইজ তুলনামূলকভাবে 61-2 মিটার এরকম অ্যারাউন্ড রাখার চেষ্টা করা হয়েছিল পিচের চতুর্পাশে, এবং সে কারণে বেশ কিছু ছক্কাও আমরা হতে দেখেছি, যেগুলো হয়তো 70 মিটার বাউন্ডারি রাখলে বা 65 মিটার প্লাস বাউন্ডারি রাখলে সেগুলো হয়তো ছয় হতো না। তবে সেখানে সুবিধা যেটা হয়েছে, ব্যাটাররা একটা আলাদা আত্মবিশ্বাস পেয়েছেন বড় বড় শট খেলতে। এবং আমরা যদি সিক্স হিটিং এর অ্যাবিলিটির জায়গায় যাই, সেখানে কিন্তু ব্যাটারদের কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বাউন্ডারি সাইজ অনেক হেল্পফুল হয়েছে। আগের তুলনায় ব্যাটাররা আরো অনেক বেশি এক্সপ্রেসিভ হয়েছেন, এবং অনেক সময় দেখা যায় যে ভালো বলগুলোর বিরুদ্ধে আপনি ইম্প্রোভাইজ করে বা ম্যানুফ্যাকচার করে একটা শট খেলতে চান, সেই সাহসটা আপনি পান না, কারণ আপনার মনে হয় বাউন্ডারি সাইজ অনেক বড়, একটু কনফিউজ থাকলে হাফ হার্টেড খেললেই কিন্তু তখন আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
তো ব্যাটাররা যখন কনফিডেন্টলি মারছেন তখন কিন্তু ইজিলি 65 মিটার ক্রস করা বাউন্ডারি গুলো তারা হিট করতে পারছেন এবং বড় বড় ছক্কা আমরা হতে দেখেছি। আমাদের লোকাল প্লেয়াররাই দারুণ কিছু ছক্কা হাঁকিয়েছেন। এবারে টুর্নামেন্টের যে হাইয়েস্ট সিক্স হিটার তানজিদ তামিম, তিনি কিন্তু 29টা সিক্স হাঁকিয়ে ফেলেছেন এই পুরো টুর্নামেন্টে, যেটা পুরো বিপিএল ইতিহাসের রেকর্ড। আর কেউ এতগুলো ছক্কা একই সিজনে অন্তত মারতে পারেনি। সুতরাং এই ধরনের রেকর্ড গুলো ব্রেক হচ্ছে, খুবই পজিটিভ আমার কাছে এটা মনে হচ্ছে। টি-20 ক্রিকেটের উন্নতির জন্য আসলে এই ধরনের স্ট্র্যাটেজি মাঝে মধ্যে নেওয়া প্রয়োজন এবং এটার পজিটিভ দিকগুলো কিন্তু আসলে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়াটা প্রয়োজন, যে এটা কিন্তু আসলে খুব বড় নেগেটিভ কিছু না। ইট ইজ আ পজিটিভ, যেটা একটা পজিটিভ এফেক্ট ফেলছে ব্যাটিং এর উপর। এবং সেই সাথে বলতে হবে বোলারদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ প্রেজেন্ট করছে, যে আপনি এসে একজন স্পিনার, আপনি জানেন মিরপুরের উইকেটের আচরণ এমনই হয়, আপনি বল করলেই টার্ন পাবেন, অ্যাসিস্ট্যান্স পাবেন, সেটা যখন পাচ্ছেন না তখন কিন্তু আপনার নতুন কিছু ইনোভেট করতে হচ্ছে, নতুন কোনো কিছু আবিষ্কার করতে হচ্ছে নিজেকে রেলেভেন্ট রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, রান আটকানোর জন্য বা উইকেট পাওয়ার জন্য। সো এই এক্সপ্লোরেশন গুলোও কিন্তু করতে বাধ্য হচ্ছেন বোলাররা এক প্রকার, যেটা তাদেরই বোলিং স্কিল সেটটাকে আরেকটু বেটার করে দিচ্ছে সামনের দিকের জন্য। তো আমার কাছে মনে হয় এটাও একটা বিরাট পজিটিভ। আরেকটা ব্যাপার যেটা বলতে হবে, উইচ ইজ রিলেটেড টু প্রোডাকশন, বাংলা ধারাভাষ্য হচ্ছে, আপনারা টি স্পোর্টস অ্যাপে বাংলা ধারাভাষ্য তে এই খেলাগুলো উপভোগ করতে পারছেন, সেটাও কিন্তু একটা নতুন সংযোজন। এর আগে বিপিএল এইভাবে করে এত এক্সটেন্সিভলি ইনক্লুডিং পডকাস্ট বাংলায় ধারাভাষ্য ওভাবে হয়নি। আমরা জানি যে এর আগে অন্য কিছু মাধ্যমে বাংলায় কমেন্ট্রি হয়েছিল বিপিএল এর, তবে এই ধরনের এক্সক্লুসিভিটি নিয়ে এই ধরনের ইনডেপথ একটা অ্যানালাইসিসের চিন্তা ভাবনার জায়গা থেকে বাংলা ধারাভাষ্য আমার মনে হয় না এতটা ফর্মালি বা এতটা অর্গানাইজড ভাবে এর আগে হয়েছে। তো সেটাও কিন্তু এবারে বিপিএল এর একটা নতুনত্ব, যেটা অনেকেই এনজয় করছেন। এবং বিপিএল এর কমেন্ট্রি কোয়ালিটি নিয়ে তো আসলে ভালোর কোনো শেষ নেই। তারপর আমার মনে হয় যে ইনিশিয়াল ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমি অ্যাজ আ কমেন্টেটর খুবই এনজয় করছি এবারে বিপিএল টিমটা অ্যাজ আ কমেন্টেটর। আরো একটা পয়েন্ট মেনশন করতে চাই, সংস্কার যেটা হচ্ছে, স্টেডিয়াম গুলো যেভাবে রেনোভেট করা হয়েছে, যে 3টা ভেন্যু এবারে বিপিএল উপলক্ষে সিলেট, চিটাগং এবং ঢাকা, 3 ভেন্যুতে কিন্তু ম্যাসিভ লেভেলের আমি বলবো যে রেনোভেশন ওয়ার্ক হয়েছে। এবং আপনি এখন যে কোনো একটা স্টেডিয়ামে গেলেই, সিলেটে যান, চিটাগাঙে যান, ঢাকা পর্বে আমি দেখছি যে গ্র্যান্ড স্ট্যান্ডের জায়গাটা এবং তার আশপাশের জায়গাটা এত সুন্দর করে গ্রাফিটি দিয়ে রঙে রাঙানো হয়েছে। এটা যে একটা ক্রিকেট ফেস্টিভ্যাল, এটা যে একটা উৎসব, সে ব্যাপারটা কিন্তু ফুটে উঠছে এই ধরনের রেনোভেশনে। এবং এই ব্যাপারটাও কিন্তু আলাদা একটা আমেজ তৈরি করেছে এবারে বিপিএল এ। এবং সে কারণে দেখা গিয়েছে অন্যান্য বিপিএল এর তুলনায়, যেখানে আমরা দেখি যে দিনের ম্যাচে সর্বোচ্চ 5,000-6,000 দর্শকও হতো না এর আগের 2-3টা বিপিএল যদি আমরা চিন্তা করি, সেই তুলনায় দেখি দিনের ম্যাচে কিন্তু এবার প্রত্যেকটা মাঠে, সিলেট চট্টগ্রাম তো আছেই, ঢাকা পর্বেও আমরা দেখেছি যে ইভেন উইকডেতে, ডে ম্যাচেও আমরা অ্যাটলিস্ট 10,000 প্লাস দর্শক কিন্তু দেখছি মাঠে। সুতরাং দর্শক আসছে, দর্শক আকৃষ্ট হচ্ছে। আপনি যদি বলেন খেলার কোয়ালিটি ভালো না, তাহলে দর্শক কিভাবে আসছে, কারা আসছে খেলাটা দেখতে? এটা কিন্তু একটা বড় আমি বলবো যে মেজারিং ফ্যাক্টর এবারে বিপিএলটা কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে সেই জায়গাটায়। তো আমার কাছে মনে হয় যে এটা একটা বিরাট পজিটিভ, যে এত সংখ্যক দর্শক আসছে দিনের ম্যাচে, উইক ডেতেও, তার মানে বিপিএল দর্শক টানতে পারছে, দে ডুইং সামথিং রাইট। এইগুলো কিন্তু আমাদের আসলে রেকগনাইজ করার বিষয় আছে। এবং আরো একটা ব্যাপার যেটা ডিজিটাইজ করার বিষয়টা, টিকেটিং। এর আগেও অনলাইনে টিকিট বিক্রির বিষয়গুলো আসলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল সিরিজে ট্রাই করা হয়েছিল, অতটা স্ট্রিমলাইন করে করা হয়নি। এবার যতটা অর্গানাইজ ভাবে করা হয়েছে, শুরুতে খানিকটা ধাক্কা খেয়েছে ডেফিনেটলি, কারণ মাত্রই যখন টিকেটিং সিস্টেমটা শুরু করছে অনলাইনে, খানিকটা বিড়ম্বনা হয়েছিল যারা আসলে টিকিট কাটতে চেয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবেন না যে অনলাইন সিস্টেমে কোনো সমস্যা আছে। খুবই ইজি একটা প্রসেস, অনলাইনে ঢুকবেন, অনলাইনে টিকিট কেটে নেবেন, ফোন দেখিয়ে কিউআর কোড স্ক্যান করে আপনি মাঠে ঢুকতে পারছেন। তো এই ধরনের নতুনত্ব যে আসছে এবারে বিপিএল এ, সেই বিষয়গুলো কিন্তু খুব একটা হাইলাইটেড হচ্ছে না। এবং এটার জন্য যারা ক্রেডিট, যাদের প্রাপ্য, তারাও কিন্তু সেই ক্রেডিটটা পাচ্ছেন না। সুতরাং এত নেগেটিভিটির মাঝখানেও লেটস টক অ্যাবাউট সাম পজিটিভস। আমার কাছে মনে হয় বেশ কিছু ভালো ভালো পজিটিভস এবারে বিপিএল আসর আমাদেরকে দিয়েছে, এবং সেগুলো আসলে হাইলাইট করার জন্যই ভাবছিলাম যে আজকে কিছু কথা বলে যাই। ভিডিওটা যদি মনে করেন যে ইম্পর্টেন্ট, ভালো লেগেছে, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটা। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।